হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব সংস্কৃতের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে। যারা এই বছর সংস্কৃত বিষয়ে পরীক্ষা দেবেন একাদশ শ্রেণীতে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি নির্বাচন করো, কারণ এই বছর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। প্রথমটি যে উপমন্যু কথা আখ্যানটির উৎস কি? এ রামায়ণ, বি মহাভারত, সি বেদ, ডি উপনিষদ। এখানে বি এইটি হলো সঠিক উত্তর, বি হলো মহাভারত। 2 নম্বর উপমন্যুর গুরুদেবের নাম কি? না দ্রোণাচার্য, বি শুক্রাচার্য, সি আয়োধ্যৌম, ডি ঋষিকর্ণ। সিদ্ধাগের অ্যান্সার হলো সঠিক আয়োধ্যৌম। 3 নম্বর উপমন্যু কি ভক্ষণ করে অন্ধ হয়ে গিয়েছিলেন? এ আম্রপত্র, বি নিমপত্র, সি আকন্দপত্র, ডি বটপত্র। এখানে 3 হবে সি আকন্দপত্র। এখানে মনে রাখতে হবে আমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্ন, যে 4টে ABCD ভাগ থাকবে, এখানে সঠিক 3 থেকে সঠিক উত্তর হলো সি। তাহলে আমরা এই যে বৃত্তটি থাকবে সেই বৃত্তটিকে আমরা গোল করে নেব পেন দিয়ে, কালো বল পয়েন্ট পেন দিয়ে, তারপরে ভিতরে গোল করব। এতে কি হয় না, এই কালির দাগ আর বাইরে বেরোনোর চান্স থাকে না। আগে কি করতে হবে, বৃত্তটির চারধারে গায়ে গোল করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে পুরো বৃত্তটাকে কালি দিয়ে ভরিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর 4 দাগে কারা উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন? এ অশ্বিনী কুমার দয়, বি সূর্যদেব কর্ণ, সি মহাদেব পার্বতী, ডি বিষ্ণুদেব লক্ষ্মী। এ হলো সঠিক উত্তর অশ্বিনী কুমার দয়। 5 দাগে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? এ কূপে, বি পুকুরে, সি নদীতে, ডি রাস্তায়। এর দাগে সঠিক উত্তর কূপে। 6 দাগে বর্ষা বর্ণনম পাঠ্যাংশের রচয়িতার নাম হলো এ রবীন্দ্রনাথ, বি বিদ্যাসাগর, সি বাল্মীকি এবং ডি মনু। সিদ্ধাগের হলো সঠিক উত্তর বাল্মীকি। 7 দাগে সংপশ্যত্বম নবঃ। এখানে ত্বম বলতে কাকে বোঝানো হয়েছে? সংপর্শ অর্থাৎ দেখো, তুমি নভ অর্থাৎ তুমি আকাশ দেখো। এখানে রামচন্দ্র লক্ষণকে বলেছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বিদ্যাগের লক্ষণ। 8 দাগ বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে? এ রজনীগন্ধা, বি কেতকী, সি গন্ধরাজ, ডি শিউলি। বর্ষার বায়ু কেতকী ফুলের গন্ধ বহন করে। বিদ্যাগে হলো সঠিক উত্তর। 9 দাগে অয়ংশ কাল সম্প্রাপ্ত উদ্ধৃন্তাংশে কাল হলো কোন কালের কথা বোঝানো হয়েছে? এখানে এ হলো বর্ষাকাল, বি শীতকাল, সি শরৎকাল, ডি বসন্তকাল। এ হলো সঠিক উত্তর বর্ষাকাল। 10 দাগ বর্ষা বর্ণনম পাঠ্যাংশে রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? এটি আদিকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, ডি যুদ্ধকাণ্ড। সিদ্ধাগে হলো সঠিক উত্তর কিষ্কিন্ধাকাণ্ড। এরপর 11 দাগ কৃপণ কপালী রচয়িতাকে? কৃপণ কপালীর রচয়িত হলো শ্রীজীব ন্যায়তীর্থ। 12 দাগে কৃপণ কপালী পাঠ্যাংশের উৎস? এ হলো রামায়ণ, বি মহাভারত, সি চিপিটক চর্বণম, ডি পঞ্চতন্ত্র। সঠিক উত্তর সি চিপিটক চর্বণম। এই চিপিটক শব্দের অর্থ কিন্তু চিড়ে, আর চর্বণম শব্দের অর্থ কিন্তু চেবানো, তাহলে পুরো অর্থ দাঁড়ালো চিড়ে চেবানো। 13 দাগে কৃপণ কপালী কোন ধরনের কাব্য? এ গীতিকাব্য, বি গদ্যকাব্য, সি চম্পুকাব্য, ডি প্রহসন। সঠিক উত্তর হলো ডি দাগে প্রহসন। এটি হচ্ছে রূপকের একটি ভাগ, রূপক 10 প্রকার, তার মধ্যে একটি হলো প্রহসন। 14 দাগ কৃপণ কপালী নাট্যাংশে দাসীর নাম কি? না এ হলো মেনকা, বি মন্থরা, সি রঙ্গিনী, ডি বিদুষী। এখানে বির সঠিক উত্তর বি হলো মন্থরা। রঙ্গিনী হলো কপালী, এই যে কৃপণ কপালী, এই কৃপণ কপালীর স্ত্রী হলো রঙ্গিনী, আর তাদের দাসী হলো এই মন্থরা। 15 দাগে কটহ শব্দের অর্থ কি? চাদর, বি মাদুর, সি চেয়ার, ডি খাট। কটহ শব্দের অর্থ হলো বিদ্যাগের সঠিক উত্তর মাদুর। আমরা যখন
অ্যান্সার গুলো গোল করব এ বি সি ডি এমসিকিউ টাইপ, যেটি সঠিক উত্তর হবে। অর্থাৎ এখানে যদি বি সঠিক উত্তর, আমরা আগে এই বি দাগে কালো বল পয়েন্ট পেন দিয়ে চারধারে গোল করে নেব। গোল করা আছে কিন্তু পেন দিয়ে চারধারে আমরা আগে ভালো করে গোল করে নেব। এর পরে আমরা ধীরে 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 পুরোটাকে বৃত্ত করে দেব। তাতে কি হয় না, যে গোল করে নেওয়ার ফলে আগে এই আমাদের দাগগুলো যখন আমরা এই কালি দিয়ে দাগগুলো করছি তখন ওই দাগটা বাইরে বেরোতে পারবে না, নাহলে কিন্তু বাইরে বেরিয়ে যেতে। এই গোলটা কিন্তু আগে সাবধানে করে নিতে হবে, তারপর ধীরে ধীরে ভিতরে গোল করে নিতে হবে। 16 দাগের সন্ধি বিচ্ছেদ এক অনহ এক গুণহ। এখানে মনে রাখতে হবে অ প্লাস উর মিলনে ও হয়, অর্থাৎ অবর্ণের সঙ্গে উ বর্ণ, মানে অবর্ণ বলতে অ এবং আ, আর উ বলতে হর্ষ দীর্ঘ। তাহলে এটা নিশ্চয়ই এখানে বিসর্গ হবে না, কারণ এটা বিসর্গ সন্ধি নয়। তাহলে এক গুণ এটাও হবে না। আর উনো বানান কিন্তু দীর্ঘ দন্ত না, উনো মানে হলো কম। তাহলে এই যে ডি দাগে হলো সঠিক উত্তর। এখানে দেখতে এখানে বিসর্গ আছে শেষে, এখানেও শেষে বিসর্গ আছে, অ ইউর মিলনে কিন্তু ও হয়ে গেল এই কোন। 17 দাগে সন্ধি নির্ণয় করো উৎযুক্ত জলহ। সঠিক উত্তর উজ্জ্বল হ। এবার আমাদের বানানটা দেখতে হবে, এখানে উজ্জ্বলের সমস্ত বানান দেওয়া আছে, এখানে বর্গজব আছে, কিন্তু এখানে কি আছে বর্গজব আর এই যে ত, এটিও বর্গজ হয়ে যাবে। বর্গজ হলে এই যে এখানে কিন্তু ব নেই বিদ্যাগে, এখানে বর্গজব ব ল আছে কিন্তু বিসর্গ নেই, কিন্তু ডিদ্দাগে শেষে বিসর্গ আছে, এখানে শেষে বিসর্গ আছে, তাহলে ডিদ্দাগে হলো সঠিক উত্তর। 18 দাগে সন্ধি বিচ্ছেদ করো তট্টিকা। এখানে তট যোগ টিকা, তটহ যোগ টিকা, তট যোগ টিকা, আর ডি দাগে তৎ যোগ টিকা। এখানে তৎ যোগ টিকা অথবা ত তয়হসন থাকতে পারে অথবা ত দয়হসন থাকতে পারে, দুটোই ঠিক, তট্টিকা। তাহলে ডি দাগে হলো সঠিক উত্তর। 19 দাগে সন্ধি নির্ণয় করো প্রতিযোগিকসা। এখানে ই ইর মিলনে কিন্তু দীর্ঘই হবে, সঠিক উত্তর হয়ে যাবে এই যে বি প্রতীক্ষা, তয় দীর্ঘই। ইকসা বানান মনে রাখতে হবে, সর্বদা কিন্তু দীর্ঘই হয় ইকসা। এই ইকসা এবং ইস দীর্ঘই তালবশ দুটো বানান দীর্ঘইকার হয়, মনে রাখতে হবে। যাদের পরীক্ষা এখনো হয়নি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 20 দাগে সন্ধি বিচ্ছেদ করো বাগি সহ। দেখতে হবে এর দাগে হবে না, বিদ্যাগে বাঘ যোগী সহ, এটাই হলো সঠিক উত্তর। এই যে ইস বানান আমি এক্ষুনি বললাম যে ইস এবং ইকসা এই দুটো বানান সর্বদা দীর্ঘইকার হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে কয়হসন্তের সঙ্গে পরে স্বরবর্ণ মিলে তৃতীয় বর্ণ আদেশ হচ্ছে কয়ের তৃতীয় বর্ণ গ, বাগি সহ। শেষে বিসর্গ আছে, এটা হলো তার বিদ্যাগী সঠিক উত্তর। সন্ধি নির্ণয় করো লতে যোগ এতে। এটা হচ্ছে সন্ধি নিষেধের উদাহরণ, লতেতে এটি হবে না, কারণ এটি দ্বিবচন আছে, দ্বিবচন এবং বহুবচনের পর সন্ধি হয় না, লতেইতে হবে না, শিলতাতে এটাও ভুল উত্তর। ডির দাগে হলো সঠিক উত্তর লতে এতে, এটা হলো সঠিক উত্তর। এরপর 22 দাগ অসমত শব্দের পঞ্চমীর বহুবচন অহম, বি মহম, সিমত, ডি অসমত। অসমত শব্দের পঞ্চমীর বহুবচনের সঠিক উত্তর হবে অসমত, আর এই মতটা হলো এক বচন, তাহলে সঠিক উত্তর হলো ডি অসমত। 23 দাগ এক শব্দের স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচন। তাহলে এক হচ্ছে সর্বনাম শব্দ, কিন্তু স্ত্রীলিঙ্গ এটি লতা শব্দের মতো হবে, কিছু জায়গায় ব্যতিক্রম আছে। তাহলে লতা শব্দের প্রথম আর এক বচন হয় লতা, তাহলে একহ বিদ্যাগে একা, সি একা বিসর্গ আছে, ডি একম, তাহলে সঠিক উত্তর হলো বি একা। 24 দাগে লতা শব্দের তৃতীয়ার দ্বিবচন এ লতয়া, ভি লতায়াহা, লতায়া, সি লতাভ্যাম, ডি লতাভ্যাম। আচ্ছা, ডি দাগের লতভ্যাম আছে, তাহলে লতা শব্দের তৃতীয়ার দ্বিবচনে হয়, তৃতীয়ার দ্বিবচনে হয় থেকে ভ্যাম, ভ্যাম ভ্যাম, তাহলে দ্বিবচনে ভ্যাম, এটা বি লতাভ্যাম। সিদ্ধাগের সঠিক উত্তর। গ্রামারের ক্ষেত্রে বানানগুলো সঠিকভাবে দেখতে হবে, কারণ এখানে লতাভ্যাম আবার এখানে লতভ্যাম আছে, এটা খেয়াল আমাদের করতে হবে। 25 দাগে ভূ ধাতু লেট প্রথম পুরুষ বহুবচন। লেট লকার অর্থাৎ এটি বিভক্তি হয় লট লকারের মতো, তার আগে একটা করে ছয় জফলা যোগ হয়। দেখেন লেট প্রথম পুরুষ বহুবচন তি তস অন্তি, তাহলে অন্তি কোথায় আছে, এই বিদ্যাকে ভবিষ্যন্তি, এটি হলো সঠিক উত্তর। লটের বিভক্তি গুলো শেষে হয়, এই যে তি তস অন্তি হয়েছে, আর তারাই একটা ছয় জফলা যোগ হবে, দন্তস অথবা মূর্ধন্য জফলা,
পূর্বে যদি অ আ থাকে এই স্বরটা দন্ত স হবে, আর পূর্বে যদি অন্য স্বর থাকে তাহলে এই স্বরটা মূর্ধন্য স হবে। তাহলে এখানে ইকার আছে, তাই এটি হলো মূর্ধন্য স হয়ে গেল। এটাই হলো সঠিক উত্তর। 26 থেকে গম লট প্রথম উত্তম পুরুষ একবচন। উত্তম পুরুষ একবচন হচ্ছে মি বস মস, অর্থাৎ মি, মনে রাখার সুবিধার্থে আমি। তাহলে এটি এই যে আমি কোথায় আছে, সি গচ্ছামি, এটি হলো সঠিক উত্তর। 27 ক্রি ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন। মধ্যম পুরুষ সতাম, ত তাম অন সতম ত, তাহলে সতম, এই যে মধ্যম পুরুষ দ্বিবচন এর দাগে কুরুতম, এটাই হলো সঠিক উত্তর। এর দাগে কুরুতম, এগুলো হবে না, এটা কুরুতাম আছে, এইটাই সঠিক উত্তর এর দাগে। 28 দাগে গতি এর প্রকৃতি প্রত্যয়, গতি অর্থাৎ ত প্রত্যয়ের পরে ইকার যোগ করলে হয় তিন প্রত্যয় বা তি, তার সঙ্গে দন্ত ন তিন প্রত্যয়। গম যুক্ত ত হবে না, বিদ্যাগে গম যুক্ত তিন, সি গম যুক্ত তি, ডি গম যুক্ত তবতু প্রত্যয় এটা। তার গতি, গতি যেহেতু সংস্কৃত, এটাই সঠিক উত্তর, বিদ্যাগে গম যুক্ত তিন গতি। এবার তিনটা বাংলায় কিন্তু তি থাকে, এটাই কিন্তু সঠিক উত্তর বিদ্যাগে। ত প্রত্যয় ত থাকে, তার সঙ্গে একটা হস্যিকার, আর এই ব্যঞ্জনান্ত যে অক্ষরগুলো যে দন্তনা এটা লোপ পায়। ত প্রত্যয়ের ত, আর যেহেতু এক্সট্রা হচ্ছে হস্যই, তাহলে তি হয়ে গেল, তাহলে হয়ে গতি, গম যুক্ত তি হয়ে যাবে গতি। তাহলে 28 দাগে বি সঠিক উত্তর এটাই। 29 দাগে বদ যুক্ত ত এর পরিনিষ্ঠিত রূপ হলো, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় বদ। এই যে কিভাবে মনে রাখবো, এই যে ব স্থানে কিন্তু উকার আদেশ হয়। এটা প্রত্যয়ের আর একটা সঠিক উপায় হলো যে এক কথায় আমরা কি বলি, অতীতকাল ত প্রত্যয় অতীতকালে ব্যবহার করা হয়। এই অতীতকাল মনে রাখার জন্য আমরা এই যে বদ ধাতু মানে বলা, তাহলে এক কথায় আমরা কি বলি, যেটা বলা হয়েছে অতীতকালে বলা হয়। তার উদিত হবে না, বিদাগে উক্ত, সি বোদিত, ডি বক্ত। তাহলে যেটা বলা হয়েছে, কেন বলা হয়েছে বললাম না, ত প্রত্যয় অতীতকালে হয়, তাহলে যেটা বলা হয়েছে তাকে আমরা এক কথাই বলি কিন্তু উক্ত, এটাই বিদ্যাগের সঠিক উত্তর। 30 থেকে আ দা লপ, লিয়প প্রত্যয় কখন হয় না, পূর্বে উপসর্গ থাকলে লিয়প হবে, তাহলে আয়ের আ থাকবে, আর লিয়পের কিন্তু জফলা বা অন্তস্থ বা অন্তস্থজ এগুলো থাকে। তাহলে আমরা দেখে নেবো, এই দেখো আদায়, এটাই হলো সঠিক উত্তর এর দাগে। 31 দাগে প্রাচীনতম বেদ কোনটি, প্রাচীনতম বেদ অবশ্যই ঋগ্বেদ দাগে। 32 দাগে বেদের অপর নাম কি, কাব্য নাটক উপন্যাস শ্রুতি, দাগে শ্রুতি হলো সঠিক উত্তর। এরপর 33 সাম শব্দের অর্থ কি, ঋষি, শিক্ষা, গীত, মন্ত্র। সাম শব্দের অর্থ গান বা গীত, সিদ্ধাকে সঠিক উত্তর। 34 ঋগ্বেদের মন্ডল সংখ্যা কয়টি, এ 7, বি 8, সি 9, ডি 10। ঋগ্বেদের মন্ডল সংখ্যা হলো 10। 35 দাগে রামায়ণের কোন কাণ্ড পরবর্তীকালে প্রক্ষিপ্ত, রামায়ণের এই যে সিদ্ধাকে প্রথম ও সপ্তম কাণ্ড হলো প্রক্ষিপ্ত, কারণ আধুনিক পণ্ডিতরা মনে করেন এটি বাল্মীকির রচনা নয়, এই জন্য এই প্রথম ও সপ্তম কাণ্ডকে প্রক্ষিপ্ত বলা হয়। 36 দাগে রামায়ণের মোট কয়টি কাণ্ড আছে, কারণ আমরা সহজে বলি সপ্তকাণ্ড রামায়ণ, যোগ বুঝে যে দাগে 7 কাণ্ড, 7টি কাণ্ড আছে। 37 দে বাল্মীকি রামায়ণের মোট শ্লোক সংখ্যা কত, 30,000, 24,000, 25,000, 35,000। বিদ্যাগে হলো সঠিক উত্তর 24,000। 38 দাগ পঞ্চতন্ত্রের রচয়িতাকে, না পঞ্চতন্ত্রের রচয়িতা হলো নারায়ণ শর্মা, বিষ্ণু শর্মা, সোমদেব কালিদাস। বিদ্যাগে সঠিক উত্তর বিষ্ণু শর্মা। হিতোপদেশের খণ্ড সংখ্যা কয়টি, 4টি, 5টি, 6টি, ডি 7টি। হিতোপদেশের খণ্ড সংখ্যা হলো 4টি। আর পঞ্চতন্ত্রের কিন্তু খণ্ড সংখ্যা আছে 5টি ভেদ পঞ্চতন্ত্র। 40 দাগে সোমদেবের কথা সরিত সাগর গ্রন্থের উৎস কি, এ রামায়ণ, বি মহাভারত, সি পুরাণ, ডি বৃহৎ কথা। 40 দাগে এই কথা সরিত সাগর গ্রন্থের উৎস হলো ডি বৃহৎ কথা। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই কিন্তু এর সঙ্গে সঙ্গে টেক্সটটা ভালো করে পড়বেন।
তাতে কিন্তু কমন নিশ্চিত। ধন্যবাদ সবাইকে।